নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ইন্ডিয়ার গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো চলুন, আবারও আমি ব্লগটা নিয়ে চলে এসেছি। এর আগে ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের ভিতরে কত রকমের স্টল আর হচ্ছে কি রয়েছে ভেতরে, কিন্তু পুরোটা তো শেয়ার করতে পারলাম না। আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে ভিতরের সমস্ত স্টলগুলো, তার সঙ্গে সঙ্গে কি খাবার দাবার রয়েছে আর আমরা কি কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করব। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে রাজস্থানী পুতুলগুলো ছিল সেই দোকানে এসেছিলাম। এখানে দেখেন এগুলো গণেশ ঠাকুরগুলো সব কিন্তু কাঠ দিয়ে বানানো। আর এই যে দেখেন বুদ্ধ ঠাকুরটাও কিন্তু মাটি দিয়ে নয়, এটাও কিন্তু ওনারা নিজস্ব হাত দিয়ে কাঠ দিয়ে বানানো। ঠিক আছে, মানে কাঠ যে হয় কাঠ দিয়ে বানানো। আর এদিকে দেখেন বাচ্চাদের কি সুন্দর খেলনাগুলো, তাই না? অনেক ভালো লাগছিল। তারপরে চলে এসেছি একটা বাটি আর প্লেট, মানে এটার একটা স্টল ছিল বিশাল বড়। তো এখানে সম্ভবত ওনারা বলছিলেন যে ওই যে বাঁশ যে হয় সেটা দিয়ে নাকি এই প্লেটগুলো বানানো। খুব ভালো লাগছিল আমার কাছে। দেখেন এক একটা প্লেটে কি সুন্দর করে প্রিন্ট করা। আর এগুলো প্লেটে বাচ্চাদেরকে খেতে দিলে তারাও কিন্তু ভীষণ খুশি হবে। আর বাচ্চাদের প্লেটের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বড়দেরও খুব সুন্দর সুন্দর প্লেটগুলো ছিল। দেখেন প্লেনেও ছিল আর হচ্ছে প্রিন্ট করাও ছিল। আর এই যে দেখেন এগুলো কাপ, মানে জল খাবার বা কফি খাবারের জন্য অনেক ভালো ছিল। একটাই 200 টাকা করে মনে ছিল। আর গ্লাসগুলো অনেক রকমের। তারপরে চলে এসেছি এই ড্রেসের দোকানে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল। এরপরে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এটা হচ্ছে এটা ছিল হচ্ছে বাকলাওয়ার স্টল। খুব সুন্দর সুন্দর ছিল এখানে আইটেমসগুলো, অনেক ভালো লাগছিল। তারপরে আমরা চলে এসেছি ড্রাই ফ্রুটসের স্টলে। এখানে দেখেন কত রকমের চেরি, ব্ল্যাক চেরি, রেড চেরি, তারপরে মিক্সড ড্রাই ফ্রুটস, তারপরে আম, আনারস, এটা হচ্ছে আঞ্জির যেটাকে বলে সেইটা, মানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সব হচ্ছে ড্রাই। ঠিক আছে, খেজুর দেখেন কত রকমের এখানে খেজুর। এত খেজুরের ভ্যারাইটি দেখেছিলাম সেখানে গিয়ে, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এগুলো খেজুর কিন্তু আমাদের এখানে সম্ভবত পাওয়া যায় না, এগুলো সব বাইরের। এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক চেরি, রেড চেরি, এটা হচ্ছে আম। আর জানেন এখানে কিন্তু আম, চেরি, তারপরে এই যে দেখেন এটা হচ্ছে কাঠবাদাম, এগুলো সমস্ত জিনিস কিন্তু ড্রাই করা রয়েছে। আর এই যে সবুজ সবুজ যেটা আপনি দেখছেন, আমি ভাবছিলাম এটা আঙ্গুর, কিন্তু এটা আঙ্গুর নয়, এটা হচ্ছে পিচ। এটাকেও কিন্তু ড্রাই করে রাখা হয়েছে। তারপরে এখানে হচ্ছে আদা যে হয়, আদাটাকেও ড্রাই করে রাখা হয়েছিল। খুব সুন্দর লাগছিল। আর এগুলো হচ্ছে কিউই, তারপরে ওই যে দেখেন আনারস, খেজুরের ভ্যারাইটি দেখেন 4 থেকে 5 রকমের তো খেজুরই ছিল। আমরা এখন চলে এসেছি একটা স্টলে, মানে এটা হচ্ছে ইরানের একটা স্টল, যেখানে হচ্ছে ইরানের ডেটস, মানে ইরানের খেজুর, চকলেটস আর হচ্ছে কেশর পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে এবার কেশরটা দেখাই। দেখেন কত রকমের কেশর। আর হচ্ছে যেহেতু এটা ইরানের কেশর, তো আমি এখন আপনাদেরকে একটা ছোট্ট বোতল হাতে তুলে দেখাবো। দেখেন এইটা যেটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে 2 গ্রাম, দাম ছিল হচ্ছে 800 টাকা। একদম অরিজিনাল কেশরটা। আর এমনিতেও কেশরের তো দাম আছেই। তারপরে এখানে খেজুরগুলো ছিল, তো ওনারা আমাকে একটা খেজুর টেস্ট করতে দিয়েছিলেন। এত সুন্দর, এই যে এই খেজুরটা মুখে দিলেই গলে আসছিল। খেজুরটা খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি। আমরা এখন বেরিয়ে গেছে, তাই তো? এখন বাজে ওই 9:30টার মতো। ভিতরে এত ভিড় ছিল যে কি আর বলবো। এখন ভিড় নেই ভিতরে, কিন্তু খুব সুন্দর সুন্দর ইরান ঘুরে আসলাম, ব্যাংকক, থাইল্যান্ড, তারপরে আর কোন জায়গা, কাশ্মীর, শ্রীনগর, এত সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা ইরান থেকে আমরা নিয়েছি হচ্ছে একটা ছোট্ট চকলেট। তারপরে সিকিম গিয়েছিলাম, সিকিম থেকে নিয়েছি হচ্ছে আচার মিক্স। ঠিক আছে, মানে সব জিনিস তো নেওয়া যাচ্ছে না, একটু প্রাইস বেশি। যাই হোক, হ্যাঁ প্রচুর প্রাইস। এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাই বাইরে স্টলে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। ফুড কাউন্টারটা হচ্ছে পিছনের দিকে। বাইরে এসে কিন্তু খুব ভালো লাগছে, তাই না?
একটু রিল্যাক্স মনে হচ্ছে বাইরে এসে, না হলে ভেতরে তো এত ভিড় ছিল, আমি না ক্যামেরাটা ধরতেই পারছিলাম না, এত ভিড় ছিল। ওপেন জিনিসটা ওপেন করা উচিত। হ্যাঁ, জিনিসটা একটু ওপেন। এই মাঠটা, যে মাঠে আমরা আসছি না, সেই মাঠটা কিন্তু অনেক অনেক বড়, কিন্তু তার ভিতরে মানে এইভাবে একটা ঘরের মতন বানিয়ে করছে না, সেটা একটু কষ্ট। যাই হোক, এখন বাইরে চলে আসছি, এখন দেখি ফুড কাউন্টারের দিকে যাই। তাই তো, কি খাবে? এই যে এখানে কি খাবে? চলো যেখানে খাওয়া যায়। এগুলো হচ্ছে ফুড কাউন্টার বাইরে। চা চা গরমা গরম। হ্যাঁ, আমার কাছে আছে, খাবে কিছু ফিশের কিছু আইটেম, কি খাবে? তো আমরা এখন চলে এসেছি, গ্র্যান্ড ট্রেড ফেয়ার ছিল, তাই তো? সেটা ভিতরে এত সুন্দর সুন্দর স্টল ছিল, প্রায় 200-250-র উপরে, তাই না? মানে নাগাল্যান্ড থেকে শুরু করে ওই যে আদিবাসী হেয়ার অয়েল যে তেলটা দেখায় না, ওনারাও আসছেন মেলায়। তো যাই হোক, আমার এই ব্লগটা মানে যেতে যেতে মেলাটা একদম শেষ হয়ে যাবে। মেলায় এত সুন্দর সুন্দর স্টল ছিল, মানে আমরা মেলার ভিতরে নাগাল্যান্ড, টিং টিং ব্যাংকক খুব সুন্দর করে লেখা ছিল, আমার খুব ভালো লাগছে। আর হচ্ছে আফগানিস্তান, ইরাক, তারপরে আর কি ছিল? ইরান ছিল। ইরাক না, ইরান বলে, ইরান সরি। আর ব্যাংকক থেকে শুরু করে থাইল্যান্ড, দুবাই, হ্যাঁ, তারপর আর কি ছিল? আর সব ইন্ডিয়ার সব ইয়ে ছিল। হ্যাঁ, মানে ইন্ডিয়ার মানে আমাদের দেশ বিদেশের থেকে, মানে অনেক অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন মানে ওখানে এসেছিলেন স্টলটা নিয়ে, অনেক ভালো লেগেছে। তো আমরা বেশি কিছু আনি নাই, ইরাকের চকলেট আর হচ্ছে সিক্কিমের একটা আচার এনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুলো। তো আমরা যেগুলো নিয়েছি মেলা থেকে, এটা হচ্ছে কোথাকার চকলেট? ইরানের চকলেট। এটা হচ্ছে সুইট না? এই যে ইরান ভাষা নাকি, এটা কি যেন লেখা, জানি না কি যেন লেখা। এই যে হ্যাঁ, এটা হচ্ছে এক পিস 30 টাকা। হ্যাঁ, ইরানের এটা ইরানের চকলেট, তো 30 টাকা করে, ঠিক আছে একটা। আর কি নিয়েছো দেখো? একটা সিকিমের আচার, হ্যাঁ মিক্স আচার, দেখাও ক্যামেরায়, দেখো। এই যে একটা, এটা হচ্ছে মিক্স পিকল, এটা হচ্ছে সিক্কিমের, তাই তো? সিক্কিমের, হ্যাঁ, ঘরে বানানো, এটা হোমমেড। হ্যাঁ, খুব সুন্দর, এটা একদম মানে অন্যরকম, মানে আমাদের এখানে যে আচারটা পাওয়া যায় না, সেটার থেকে একদমই আলাদা। এখানে লেখা আছে কি কি আছে, এই যে ক্যারেট, তারপরে এই যে পিস, মানে মটরশুঁটিও এটাতে দেওয়া আছে, মানে একদমই অন্যরকম, ঘরে বানানো। তো এইটা নিলাম। এটা কত নিয়েছে দাম? 68। এই যে দামটা 68। তো আমাদের বাজেটে আসলে যেটা আসে সেগুলোই নিয়েছি, তাই না? এইটুকুই নিলাম, আর কিছু। আর এই যে জানি না কেমন হবে, এখন আমরা টেস্ট করব। এটা হচ্ছে সুইট। আর যে দোকান থেকে এই চকলেটটা নিয়েছি না, সেই দোকানে আমাদেরকে খেজুরও দিয়েছিল, এত টেস্টি ছিল। খেজুরটা হচ্ছে 400 টাকা কেজি, 400 টাকা কেজি ছিল। আর ওদের দেশের খেজুরগুলো মানে এই সাইজের, এত বড়, আমাদের এখানে কিন্তু এরকম পাওয়া যায় না, বলো? খুব সুন্দর, মানে মানে একদমই অন্যরকম, মুখে দিলেই মানে একদম গলে যাচ্ছে এমন। এর ব্লগ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। টাটা টাটা করে দাও। টাটা।